বাপ্পি ভাইয়ের মাথা নষ্ট হয়ে আছে। বাপ্পি ভাই এখন চিৎকার করে করে গান গাইতেছে। আমাদেরকে পুরো রাস্তাটা আবার চালাই যেতে হচ্ছে। বান্দরবন পর্যন্ত যেতে হবে, তারপর সেখান থেকে কেরানীহাট। আমরা বকুলতলা বাইকারগুলোকে পেতে পারি আমাদের পিছে পিছে যারা এসেছে আমাদেরকে উদ্ধার করবে যে না আমাদের একটা কাজ ছিল, আমরা ওখান থেকে কাজ শেষ করে ব্যাক করতেছি। ওই সেই জীবননগরের পাহাড়। পুরো পাহাড়টা উঠতে হবে। ওরে স্পিড ব্রেকার, ওরে স্পিড ব্রেকার, ওরে ভাই কি স্পিড ব্রেকার এটা! আমি আমি তো পাট ক্ষেতের ভেড়া উঠেছে, পাট ক্ষেতের ভেড়া। ওই যে বোকাচোদা বাইকার গুলা যারা আমাদের দেখা দেখি থামচি চলে আসছিল। ভালোই তো ছিলি, আমাদের পিছে পিছে আসছস কেন? ইতারা যেখানে যে খালি বসে থাকে। আরেক দল বোকাচোদা আমাদের দেখা দেখি চলে আসছে। এই বাপ্পি ভাই, সামনে ঝুঁকিয়েন। আমি জড়াই ধরতে বলি নাই। না আমার কাতুকুতু নাই, আপনার বন্ধু রাসেল ভাইয়ের পেটে হাত দিলে উনি গাড়ি টাড়ি ফালাই দেওয়ার অবস্থা হয়। আমি সেদিন জিজ্ঞেস করলাম ভাবি কি আদর দেয় না, এত সুরসুরি কেন? ভাই সামনে ঝুঁকেন। এই অভি ছিল এটা। এই পাহাড়ের কুকুরগুলো চেহারা দেখলে মনে হয় হাসে। এটা তো রাসেল ভাই দেখলে চিৎকার করে বলে ওঠে, এই অভি করে চিৎকার করে। আমার কি দোষ? আপনি আপনার পাশাটা বামে নেন। হ্যাঁ, ডানে চলে আসছিলেন।
দাদার ওখানে থাকছি না, হ্যাঁ, ওনার ওখানে যাই বলবো কি দাদা প্রস্রাব করতে ভুলে গেছিলাম, প্রস্রাব করতে আসলাম। প্রস্রাব করতে আসছি। না, রাতটা খুব ভালো ছিল, হ্যাঁ রাতটা বেশ ভালো ছিল। জোক, জোক, জোক। সকালবেলায় পুটু মেরে দিছে। শুনশান চুপচাপ মাইল্ড একদম, জয়েন্টও ছিল মাইল্ড, কোনো ইয়া নাই। শেষে যেটা খাইছে ওটা একটু টক্সিক ছিল। এগুলো খাইতে হচ্ছে হালকা আরামের জন্য, একদম খায় টায় যদি চোদ হয়ে বসে থাকি, দিন নাই রাত নাই কিছু, ঘরের মধ্যে সুসুর করবে, মাথার মধ্যে পোলাপান এটা একটা মজা। আপিল মারতেছে, জানে না আমার মেসেজ কেন কে কে ছোট ভাই কতগুলা জিজ্ঞেস করতেছে ডিম পাড় যেতে দিচ্ছে কিনা মাংস। পাঠায় বলে যে চোপ, শালা আমি মারতেছি জীবননগরের পাহাড়ের আপিল, আর এদিকে মোবাইলের নোটিফিকেশনও চেক করতেছি। আচ্ছা হ্যাঁ, আমার ওই রাস্তাটা দিয়ে কি আলিকদমের রাস্তায় উঠা যায়? যাই শুনছি কিন্তু আমি চিনি না, শুনলাম যায় কিন্তু আমি চিনি না। আমাদের চাঁদপুরের রাস্তা থাকবো আমরা, এখান থেকে যে সুন্দর মতো আদিবাদন যদি যেতে পারতাম, মাছ টাছ খাই, খালি স্লিপিং ব্যাগগুলো নিয়ে গাড়ি এক বড় বড় বাসায় ঢুকে রেখে সুন্দর মতো কাঁকুয়ায়। এই মিরাজ, হ্যালো ভাইয়া, তুমি কোথায় ভাইয়া? ওয়ালাইকুম সালাম, কোথায় ভাইয়া তুই? ধর বেটা, আমি আরো ভাবলাম তুই বান্দরবন, এই জন্য তোরে কল দিছি। না না, যেতে ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না, আমি ব্যাক করতেছি। আমি অলরেডি জীবননগরের আপিল মারতেছি, তোর সাথে কথা বলতেছি। হ্যালো, ভিডিওতে দেখবি, তোর সাথে কথা বলতেছি। অলরেডি ভিডিও চলতেছে। ঠিক আছে, এখান থেকে আবার যেহেতু থানচি ঢুকতে পারতেছি না, এখান থেকে আবার কক্সবাজার যাবো গা। হ্যাঁ, হ্যালো, এদিক থেকে কক্সবাজার যাবো গা। তোর ভিডিও অফ কর। তোর ভিডিও অফ কর। তোর এই জঘন্য স্যান্ডো গেঞ্জি পর, এটা আমি আমার ভিডিওতে আনতে চাই না। আল্লাহ হাফেজ। আরে এত সহজে দিচ্ছে না, যেতে দিচ্ছে না ভাই, যাই লাভ নাই।